না গেলে না দেখলে কি বোঝা যায় কখন কোন জিনিসটা উঠে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমজান মাসে আমি এখনো বাজার করতে যাই নাই। হাজবেন্ডকে বলছিলাম বড় মাছ কিনে নিয়ে আসতে, সে আবার মাছ কিনতে পারে না, এজন্য জোর করে আমাকে নিয়ে গেছিল। আমি আবার চোখের সামনে যা দেখে পছন্দ হয় তাই কিনে ফেলি। তো তারপরও রমজান মাস, এজন্য কমই কিনে নিয়ে আসছি, কারণ রমজান মাসে মাছ খুব কম খাওয়া হয়, মাংস বেশি খাওয়া হয়। এখানে হচ্ছে নদীর মিশালি মাছ, গুলশা মাছ, তারপরে হচ্ছে চিংড়ি, বাতাসি, কয়েক রকমের মাছ আছে এখানে। এর সঙ্গে আরো কি মাছ কিনলাম আর সবজি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছ কিনে তারপরে হচ্ছে সবজি কিনেছি। এখানে কচি ডাটা আছে, ডাটাগুলো অনেক সুন্দর। বাজারে গেছি, এজন্য লেবু কিনে নিয়ে আসলাম। লেবু ঘরে আছে, তারপরও কিনে নিয়ে আসলাম, কারণ লেবু অনেক বাজারে যাইতে চাই নাই, হাজবেন্ড জোর করে নিয়ে গেছিল। তারপর বাজার করে এখন আমার মন অনেক ভালো হয়ে গেছে, কারণ পছন্দ মতো মাছ পাইছি। এটা হচ্ছে যমুনার বোয়াল মাছ। মাশাআল্লাহ, বোয়ালটা বেশ বড় ছিল। আর বোয়ালটা আমি কেটে নিয়ে আসি নাই, কারণ আমার কিছু কিছু মাছ নিজেই কাটতে ভালো লাগে। সবজি কিনতে গিয়ে দেখি বাজারে পাট শাক উঠছে। পাট শাক দেখেই কিনে নিয়ে আসলাম। আর আমি যদি সবসময় বাজারে যেতাম, যখন উঠছে তখনই কিনে খেতাম। হাজবেন্ড কখনোই নতুন জিনিস কিনে আনে না, কারণ হচ্ছে আমি যা বলে দিই তাই নিয়ে আসে। আর আমি বাজারে গিয়ে দেখলে তো বুঝবো যে কোন জিনিসটা উঠছে। বাজারে আরো দেখলাম পুঁই শাক উঠছে, হাজবেন্ডকে বললাম তাহলে এগুলা নেন না কেন, বলে যে তুমি যা লিখে দাও তাই তো নেওয়া যায়। আচ্ছা বলেন তো, বাজারে না গেলে কি বোঝা যায় কখন কোন জিনিসটা উঠে? আমার হেল্পিং হ্যান্ড সকাল সকালই কাজ করে চলে গেছে, তো রুমটাও ক্লিন করতে হবে, কিচেন, কারণ মাছ কাটলে রুম একদম নষ্ট হয়ে যায়। মাছগুলা কি জন্য কিনে রাখলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিশেষ কারণ হচ্ছে ঈদের পর কিন্তু মাছ পাওয়া যায় না। ঈদের কিছুদিন আগে থেকেই মাছ একদম বাজারে উঠে না। কিছুদিন পর যখন মাছ উঠে তখন মাছ খুব কম থাকে, আবার দামও বেশি থাকে। তো এজন্য আমি সব সময় আলহামদুলিল্লাহ ঈদের আগে কিছু মাছ কিনে রাখি, যেন ঈদের পরে আমরা খেতে পারি। তো এগুলা ছাড়াও দেখা যাবে আমার আরো কিছু মাছ কিনতে হবে। ছোট মাছ সবসময় আমি নিজেই কাটি, আর বড় মাছ তো বাজার থেকে কেটেই নিয়ে আসি। কিন্তু হচ্ছে বোয়াল মাছ দেখে আমি এই মাছটা কাটায় নিয়ে আসি নাই। মাছগুলা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন প্রসেসিং করে রাখবো। টাটকা মাছ খাওয়ার স্বাদই আলাদা, তাই ভাবলাম যে সেহরির জন্য একটু রান্না করে রাখি। আর টাটকা সবজিও ছিল, একদম কচি ডাটা কিনে নিয়ে আসছিলাম। মাছে একটু তেল হয়েছিল, তাই তেলটাও আমি দিয়ে দিয়েছি। আর আমি মাছের তেল খুব পছন্দ করি। আরেকটা পাশে হচ্ছে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য মশলা কষিয়ে আমি এখানে মাংস দিয়ে দিলাম। কিছুদিন আগে আমি কয়েকটা রিলস ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। আমি ইফতারে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করে তা বাসা থেকেই প্যাকেট করে আমি পাঠিয়ে দিয়েছিলাম। আর কতগুলো প্যাকেট করে প্যাকেটগুলো আমি পাঠাইছি তাও আমি বলতে চাই না। তো যাই হোক, কয়েকজন বাকি ছিল, আজকে তাদের জন্য রান্না করছি। আর এদিকটাই হচ্ছে আমার বোয়াল মাছের তরকারি, এটা হয়ে গেছে। ডাটা আর আলু দিয়ে হচ্ছে বোয়াল মাছের মাখা ঝোল রান্না করলাম সেহরির জন্য। আমি তো গুঁড়া আলুটা সবসময় পছন্দ করি, আর এখানে পাতলা করে আলু দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ চিকেন বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে, একদম মাশাআল্লাহ ঝরঝরে হয়েছে। আলহামদুলিল্লাহ নিজের হাতে রান্না করে নিজের হাতে প্যাকেট করে দেওয়ার কিন্তু শান্তি আলাদা। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর রমজান মাসে আমি এই কাজটা করার চেষ্টা করি। তো বাজার থেকে যে পাট শাকটা কিনে নিয়ে আসছিলাম, সেই পাট শাকটাও কিন্তু আমি টাটকা টাটকা ভেজে নিয়েছি সেহরির জন্য। যে কোনো শাক আমার ভীষণ প্রিয়, তাই আমার খাবার মেনুতে প্রতিদিনই শাক রাখার চেষ্টা করি। তো এখন দেখেন এই যে আলহামদুলিল্লাহ বাজার করে সবকিছু গুছিয়ে রান্না বান্না শেষ করি। অসুস্থ শরীরে রোজা রেখে আলহামদুলিল্লাহ সবকিছু ভালোভাবে করতে পারছি। এখন আমি এই যে প্যাকেটগুলা করে নিব, আর আমার সব কাজ শেষ ইফতারের আগে আগে আলহামদুলিল্লাহ। আমি এর আগেও আপনাদের সঙ্গে কয়েকবার শেয়ার করেছি আতিয়াস কিচেনের অরিজিনাল পেজ একটা, আর আলহামদুলিল্লাহ আমার পরিবার আপনাদের ভালোবাসায় 34,000-এ ছুঁয়েছে। আমার প্রত্যেকটা পোস্ট দিয়ে অনেক ফেক আইডি বের হয়েছে, আপনারা ফেক আইডি থেকে সবসময় বিরত থাকবেন। আর আপনারা সবাই জানেন আমি আমার অরিজিনাল কন্টেন্ট আপলোড করি, আর জানেনই একটা ভিডিও মেক করতে কত কষ্ট হয়। চোর পাটপারে ভরে গেছে, এদের কাছ থেকে সবসময় বিরত থাকবেন। আর আলহামদুলিল্লাহ এই যে ইফতারের টাইম হয়ে গেছে, আমরা এখন ইফতার করব চিকেন বিরিয়ানি দিয়ে। আজকে কোনো ভাজাভুজি করি না, চিকেন বিরিয়ানির সঙ্গে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর 4টা কাবাব ছিল ভেজে নিয়েছি। সবার জন্য দোয়া আর ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন।